হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা ভিডিওতে। এখানে আমরা দেখাবো মোবাইলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা ল্যাপটপের যে ভার্সনটা সেটা আমাদের চ্যানেলে আছে, আপনি যদি পারেন সেখান থেকেও দেখে নিতে পারেন। আর মোবাইল থেকে আমি সম্পূর্ণটা দেখাবো না, তা শুধু আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এখানে সুরক্ষা যে অ্যাপ দিয়ে সার্চ করলে আপনি চলে আসবেন এই সুরক্ষা বিডিতে। তো সুরক্ষা বিডি থেকে এখানে দেখেন মোবাইল থেকে আপনি যেভাবে দেখতে পাবেন ভ্যাকসিনের জন্য নিবন্ধনকরণ, তারপর টিকা কার্ড সংগ্রহ। টিকা কার্ড সংগ্রহের ভিডিও আমাদের চ্যানেলে আছে। মোটামুটি কতগুলি ভিডিও করে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। আর মোবাইলে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই একটু মোবাইলের ভিডিওটাও দিয়ে দেন, এই কারণে মোবাইল দিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে ইন্টারফেস থেকে আমি কিন্তু সম্পূর্ণ মোবাইলে একই জিনিস। প্রথমে আপনি যে কী পারপাসে করবেন তার বয়স অনুযায়ী সেই অনুযায়ী আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন তাকে আসলে কী হিসেবে দিবেন। এরপর তার যাবতীয় তথ্যগুলো দিতে হবে, সে শিক্ষক নাকি, তারপরে তার বিভিন্ন তথ্য যেমন তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো আছে কিনা, যেটা সঠিক সেটাই দিবেন। এবং শেষে আপনাকে মোবাইল নাম্বার দিবে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সে ওটিপি মেইন ওয়ান টাইম পাসওয়ার্ড সেরকম একটা যাবে, সেটা দিয়ে আপনি লগ ইন বা সেখানে দিয়ে সাবমিট করলে আপনার কার্ড বা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তো এখানে যেভাবে বললাম, আর আরও যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই অন্য যে ভিডিও আছে সেগুলিতে দেখে নেন। একদম সহজ, যা শুধু আমি এখানে মোবাইলের ভার্সনটা দেখালাম, একই রকম একই তথ্য একই সব কিছু, জাস্ট ওখানে ডেস্কটপ এখানে মোবাইল। তো আর বেশি ভিডিও বাড়াবো না। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, করোনা থেকে মুক্ত থাকেন।